নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন একটা জিনিস নিয়ে এসেছি যেটা খেলে আমাদের শরীরে অনেক উপকার হয়। গ্যাস, অ্যাসিড, অম্বল অনেক কিছুই দূর হয়, সর্দি কাশি খুব সহজে আসে না। সবথেকে বড় কথা, দাঁত চুল সব কিছুই ভালো থাকে। এমন একটা জিনিস, এটা হয়তো অনেক কাঁচা খেতে চায় না। এভাবে যদি আচার বানিয়ে খাওয়ানো যায় না, তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না যে এটা কিসের আচার খাচ্ছে। তো চলুন কথা না বাড়ি, রেসিপিটা শুরু করি। আর এটা কিন্তু এভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আমি এখানে 1 কিলো আমলকি নিচ্ছি। আমরা একে আমলকি বলে চিনি, আপনারা কী নামে চেনেন কমেন্ট করে জানাবেন। আমলকিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, আর বেছিয়ে নিতে হবে, এর মধ্যে যাতে কোনো রকম নষ্ট না থাকে। এটাকে সারা বছর সংরক্ষণ করা যায়। সারা বছর সংরক্ষণ করার অনেক রকম পদ্ধতি রয়েছে। এটাকে শুকনো করেও সারা বছর রাখা যায়, শুধু লবণ দিয়ে। এটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। জানি হয়তো ভাপিয়ে নিলে ভিটামিন সিটা কমে যায়। এটাকে আমি এরকম ছাঁদা থালা নিয়েছি, থালার মধ্যে দিয়ে এটাকে আমি 30 মিনিট ভাপিয়ে নেব। এটা আপনারা কীরকমভাবে সংরক্ষণ করতে চান কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব দেখানো। এখানে আমি 500 গ্রাম মতো তুলেছি, একসঙ্গে পুরোটা হবে না, তাই দুবারে করে নিতে হবে। এটাকে আমি 30 মিনিট ঢেকে ভাপিয়ে নেব। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কালারটাও কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আর এটা ভাপানো হয়ে গেছে, বুঝবেন কীভাবে? দেখুন আমলকির গায়ে 6টা কুশির মতো থাকে, যেমন আমরা কাঁঠালের কুশি দেখি সেরকম এর মধ্যে 6টা কুশি থাকে। সেটা আপনি ছেড়ে যাবে, তখনই বুঝতে হবে এটা ভাপানো হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন একটা একটা পার্ট কত সুন্দরভাবে খুলে যাচ্ছে। আমি এভাবে সবগুলোকে খুলে আলাদা করে নেব। এখানে কিন্তু বটি দিয়ে কাটার কোনো দরকার হবে না। আর আমলকির কিন্তু গুণাগুণের কোনো শেষ নেই। এটা এইভাবে বাচ্চাদের খেতে দেবেন, বাচ্চারা বুঝতেই পারবে না যেটা আমলকি খাচ্ছে। বা আমলকি যদি আপনারা শুকনো করে বাচ্চাদের খাওয়ান, সর্দি কাশিতে অনেক উপকার। আমি সবগুলোকে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। মাঝের বীজটাকে আলাদা করে ফেলে দিতে হবে। এটাকে আমি একটু মুখরোচকভাবে বানিয়ে রাখবো সারা বছর খাওয়ার জন্য। সবগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন এভাবে করে সবগুলো আলাদা করে নিয়েছি। এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা আমলকি। কত সুন্দর লাগছে দেখতে না? এমনিই কিন্তু খেয়ে ফেলতে ইচ্ছে করছে। দেখুন কত সুন্দর আলাদা আলাদা হয়ে গেছে। সবগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে একটা শুকনো মশলা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে 1 চামচ 5 ফোড়ন। এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না, হালকা কিছু মশলা দিয়ে দিলাম। 1 চামচ জিরে, আর দিচ্ছি আমি 1 চামচ মতো পানমৌরি। এটাই হবে আমার এই আচারের মশলা। এটাকে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। একদম খুব কড়া করে ভেজে নেব না। এভাবে মশলা দিয়ে আপনারা সারা বছর, যেমন আমরা আমের আচার, চালতার আচার, কুলের আচার বানিয়ে রাখি, সেইভাবে কিন্তু এটাকে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আচার বানিয়ে। এটা আমার গরম হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে একদম দানা দানা রাখবো, একদম মিহি গুঁড়ো করে নেব না, একটু দানা দানা ভাব রাখবো। আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তেজপাতাটাকে আমি একটু ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন হালকা করে। সব মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আমলকি। আমলকিটাকে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব। আমি এখানে গুড় ব্যবহার করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারেন। আমি এখানে গুড় দিয়ে আচারটাকে বানিয়ে নেব। গুড়ে একটু হালকা মিষ্টি হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আমি এখানে 1 কিলো আমলকির জন্য 100 গ্রাম গুড় নিয়েছি। খুব বেশি মিষ্টি দেওয়া যাবে না, হালকা মিষ্টি দিয়ে এই আচারটা বানাতে হবে। আমি গুড়টাকে একটু জলে গুলে নিয়েছিলাম, যাতে বালি পেলে কোনো রকম না থাকে, বেছে নেওয়ার জন্য। গুড়টাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন গুড়টা একটু জল হয়ে গেছে। এই জলে কিন্তু বাকি আমলকিটা সেদ্ধ হয়ে যাবে, আর আমলকির মধ্যে সব মশলাগুলো ঢুকে যাবে। লবণটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আমলকির এক্সট্রা কষ জলটা কিন্তু হালকা হলে বেরিয়ে গেছে ভাপানোর সময়।
আমি দেখুন মশলাটাকে একটু দানা দানা ভাব রেখেছি, একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে নিই। এরকম একটু দানা দানা করে রেখে দিতে হবে, তাহলে খাওয়ার সঙ্গে যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে। এবার ওপর থেকে দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি আরও 5 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। গুড়টা যখন দেখবেন একটু আঠালো আঠালো হয়ে গেছে তখন কিন্তু বুঝতে হবে এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আঠালো করলে তখন একদম শক্ত তারের মতো হয়ে যাবে, তখন আচারটা খেতে পারা যাবে না। আর আমি এখানে অল্প বানাচ্ছি, আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা অল্পই বানাচ্ছি, এটা কিন্তু আমার 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। সেই জন্য আমি ভিনেগারটা ব্যবহার করলাম না। আপনারা চাইলে এখানে সারা বছর রাখার জন্য আচার হয়ে যাওয়ার পরে একটু ভিনেগার দিয়ে দেবেন, তাহলে এটা সারা বছর থাকবে। আর মাঝে মধ্যে একটু রোদে দিয়ে দেবেন, তাহলে কোনো কিছু নষ্ট হবে না। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে গুড় দেওয়ার জন্য। চিনি দিলে এতটা হয়তো সুন্দর কালার আসে না, একটু সাদা সাদা ভাব হবে। গুড়টা দিলে কালারটা খুব সুন্দর আছে। আচারটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি ঠান্ডা করে কেমন হয়েছে। দেখুন দেখে কিন্তু বোঝার উপায় নেই যেটা আমলকির আচার, মনে হচ্ছে আমের আচার। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে।